আজকে 22শে ডিসেম্বর 2024। ঘুরতে সময় এখন রাত্রি 9:45। এই মুহূর্তে আমি উপস্থিত আছি মুসৌরিতে, উত্তরাখণ্ডের মুসৌরিতে। আর যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একদম লাইব্রেরি চকের সামনে। ওটা লাইব্রেরি চক, যার থেকে নিচে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই রাস্তাটা চলে যাচ্ছে দিল্লি, হরিদ্বার, দেহরাদুন। আর এই রাস্তাটা চলে যাচ্ছে পিকচার প্যালেসের দিকে, পুরো মল রোড এটা। আর এখানে সামনে দেখতে পাওয়া যাচ্ছে এটা এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ গেস্ট হাউস। আর লক্ষ্মীনারায়ণ গেস্ট হাউস, আর ওই যে গুরুদ্বারা দেখা যাচ্ছে, ভাইগুরুজি গুরুদ্বারা। লাইব্রেরি চক থেকে একটুখানি এসে আমরা গুরুদ্বারাতেই রুম নিয়েছি। গুরুদ্বারাতে একটু পরে যাবো। এখন 10:45 বাজছে, তো গুরুদ্বারা বলা হয়েছে রাত্রি 10:30 গেট বন্ধ হয়। তো সেই হিসেবে আমরা ঢুকবো, গুরুদ্বারাতে রুম দেখাবো। রুম পেয়েছি একটা 600 টাকার বিনিময়ে। খুব সুন্দর রুম, দুজন অ্যাডাল্ট, খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই লক্ষ্মীনারায়ণ এখানে এসেছিলাম ধর্মশালাতে, কিন্তু ধর্মশালাতে বলা হলো লক্ষ্মীনারায়ণ যে ফ্যামিলি ছাড়া দেওয়া হবে না, ফ্যামিলি হতে হবে। আমরা দুই বন্ধু মিলে এসেছি, তাই হবে না, সেই ফ্যামিলি ছাড়া দেবেই না রুম। তো সেই জন্য আমরা গুরুদ্বারা গেছি। গুরুদ্বারা যদিও আমার ফার্স্ট অপশন ছিল, ফার্স্ট চয়েস ছিল দেখার। তো যাই হোক, গেছি গুরুদ্বারাতে, রুম পেয়েছি। আর রুমটা গিয়ে দেখাবো। আর এই মুহূর্তে মল রোড এখনও জমজমাট হয়ে আছে। মল রোড এখনও জমজমাট হয়ে আছে। এখানে লাইভ পারফরমেন্স চলছে, যেমনটা শুনতে পাওয়া যাচ্ছে। আর নিচে তো যেমনটা ভিউ দেখা যাচ্ছে, পুরো দেহরাদুন লাইট জ্বলছে একদম ঝকমক। আর মুসুরিতে চলছে। আমরা ওদিকে পিকচার প্যালেসের ওই সাইড থেকে একটু ঘুরে এলাম, পুরো মল রোড হেঁটে এলাম। এখন ডিনার করলাম, ডিনার করে এখন গুরুদ্বারের দিকে যাব। আর সামনেই একদম লাইব্রেরি চক। হ্যাঁ, এখানে লাইব্রেরি চকের বাস স্ট্যান্ডের কাছে গিয়েছিলাম। লাইব্রেরি চকের নিচেই লাইব্রেরি চক বাস স্ট্যান্ড, এই রাস্তাটা যাচ্ছে। জিজ্ঞেস করলাম লাইব্রেরি চক বাস স্ট্যান্ড থেকে দেহরাদুনের বাস বললো ফার্স্ট বাস সকাল 7টার মধ্যে শুরু হয়ে যাবে, লাস্ট বাস সন্ধ্যে 6টায় সম্ভবত। ওরা বললো যে সন্ধ্যে 6টায় ধরে রাখুন, আমরা তার বেশি বললাম না। তো এই হলো ব্যাপার। কাউন্টার থেকে টিকিট কেটে উঠতে হবে বাসে মানে উঠে টিকিট কাটা হবে না। তো যাচ্ছি গুরুদ্বারার দিকে পরে রুম দেখাচ্ছি। লেটস গো। হচ্ছে গুরুদ্বারার আমাদের রুম, এগুলো পুরো লবি। গুরুদ্বারার রুম নাম্বার 101-এ আমরা আছি। দরজা লাগিয়ে দিলাম, চিটকানি লাগিয়ে দিলাম। ঢুকে দুটো লাইটের সুইচ, একটা সুইচে এই দুটো, আর একটা সুইচে এই দুটো আর এই দুটো উপরে লাইট জ্বলছে। আর ওখানে আরেকটা কোনার লাইট আছে, এখানে সুইচ আছে সেটার। আর আরেকটা সুইচ আছে নিচে, এখানে জিরো বাল্ব। যাই হোক, রুমটা দেখা এবার। এই মেন দরজা দিয়ে ঢুকলাম। ঢুকে বাঁ দিকে আছে জানালা, যে জানলাতে পর্দা আছে আর নেট লাগানো সিস্টেম আছে। এটা খুলে দিলে এই যে নেট, মশা ঢুকবে না, নেট লাগানো আছে। আর টালি বসানো আছে দেওয়ালে, টালি। আর নিচেও টালি বসানো আছে। পর্দা বন্ধ করে দিলাম, জানলা খোলা দরকার নেই, ঠান্ডা যেহেতু। টালি সাইডে লাগানো আছে দেখতে পাওয়া যাচ্ছে। আর নিচেও টালি চকচকে। এই হচ্ছে বেড, 3জন আরামসে শোয়া যাবে। তো বালিশ আছে দুটোই, জানি না 3টে অনুমতি দেবে কিনা। আমরা আপাতত দুজনই আছি। দুটো দারুণ মোটা ব্ল্যাঙ্কেট দিচ্ছে, যার কভার পরানো আছে, ব্ল্যাঙ্কেটে কভার পরানো আছে। এখানে একটা টেবিল, ওই সাইডে একটা টেবিল, বেড দু সাইডে দুটো টেবিল, সামনে একটা বড় টেবিল, আর তার থেকেও লম্বা বড় আর একটা টেবিলও ওখানে একটা আছে। তো এই টেবিলেরই ব্যবস্থা। এখানে একটা প্লাস্টিকের চেয়ার ঘরে ছিল, আমরা যখন ঢুকি এখনও আছে। হ্যাঁ, এই টেবিল মালপত্র রাখার জায়গা। ওখানে একটা বড় আয়না আছে, বিশাল বড় আয়না আছে, যেখানে আমাকে দেখা যাচ্ছে এখন। বিশাল বড় আয়না এই সাইড থেকে। তো এখানে এই সাইড থেকে আয়নাটার এই সাইড থেকে রুমটা আরেকবার দেখাচ্ছি। এই হচ্ছে রুম, বেশ টাইলস বসানো চকচকে রুম, আলো বেশ ঝলমলে। কোনো লাক্সারিয়াস কিছু নেই, যেহেতু গুরুদ্বারা। না টিভি, না কোনো ওয়ার্ড্রপ, না কোনো হ্যাঙ্গার, এমনকি কাপড় টাঙানোর হ্যাঙ্গারও নেই। যা এই দরজাতেও নেই, বাথরুমের দরজার নেই। আচ্ছা, বাথরুমের দরজাটা দেখাই, বাথরুমটা দেখাই। দরজা খুললাম, দরজা খুলে ঝকঝকে একটা বাথরুম, ঝকঝকে একটা পটি ওয়েস্টার্ন স্টাইলের, ঝকঝকে একটা বেসিন, ঝকঝকে বালতি, ঝকঝকে টুল, ঝকঝকে টাইলস। কিন্তু ঝকঝকে নয়, সেটা হচ্ছে গ্যাস ফ্যানটা চলে বাথরুমের ভিতরে, সুইচ আছে সেটা চলছে।
গ্যাস ফ্যান, হ্যান্ড শাওয়ার আছে এখানে, ফ্ল্যাশ সিস্টেম, এখানে কলের জলের ভালো স্পিড আছে। এগুলো হ্যাঁ, গিজার নেই, গিজার নেই যেহেতু, যেমন বললাম কোনো লাক্সারিয়াস ওয়ার্ড্রপ, টিভি, গিজার এসব, এসি কিছু নেই। সুতরাং গরম জলের ব্যবস্থা আমরা যেটা জেনে এলাম সেটা বাইরে গিয়ে বালতি করে নিয়ে আসতে হবে। কিন্তু টাইলস বেশ পরিষ্কার ঝকঝকে একদম। হ্যাঁ, বাথরুমেও কোনো কাপড় টাঙানো, কোনো হ্যাঙ্গার সিস্টেম কিচ্ছু নেই। শ্যাম্পু ট্যাম্পু রাখতে হলে ওখানে রাখতে হবে বা এখানে রাখতে হবে, শ্যাম্পু সাবান তো হয়ে যাবে, আমাদের কাজ হয়ে যাবে। বাথরুমটা পরিষ্কার হলে হলো, বাথরুম পরিষ্কার চকচকে কত, আবার এলইডি টিউব লাগানো এখানে, প্লাগের, হ্যাঁ প্লাগের পয়েন্ট যেটা সেটা হচ্ছে এখানে বাথরুমে একটা আছে, এইখানে আছে নাম্বার 2, ওইখানে একটা নাম্বার 3, আর খাটের ওই পাশে একটা নাম্বার 4, যেটা অলরেডি সোল চার্জে বসিয়ে দিয়েছে। 4টে প্লাগ পয়েন্ট আছে টোটাল রুম আর বাথরুম মিলিয়ে। গরম জলটা বাইরে থেকে নিয়ে আসতে হবে, ফ্যান আছে এখানে। হ্যাঁ, তো লাক্সারিয়াস কিছু নয়, 600 টাকা নিয়েছে আমাদের রুমটা দুজনের জন্য, 600 টাকা। আর একটা জিজ্ঞেস করলাম, ওটা বললো 4 বেডের রুম, যেটা মানে ভাড়া 1200 টাকা, 4জন 1200 টাকা থাকবে, আর এখানে 600 টাকায় দুজন থাকবে। বেশ ভালো, আয়নাটাও বেশ ভালো, অনেকটা বড়। আর কি নেবো, গুরুদুয়ারাতে মুসুরিতে খুব সুন্দর। এই হচ্ছে আমাদের মুসুরির ঠিকানা, গুরুদুয়ারা, চকচকে ঝকঝকে আমাদের রুম। আমরা রুম এখন ছেড়ে দিলাম। আজকে 23 ডিসেম্বর 2024, ঘড়িতে সময় সকাল 9:40। এই হচ্ছে পুরো লবিটা, আমাদের রুম। আমরা তালা মেরে বেরিয়ে যাচ্ছি, চেক আউট করছি। চেক আউটের টাইম যেহেতু সকাল 10টায় লেখা আছে, তাই 9:40 বাজে, এখন প্রায় 10টার আগে ছেড়ে দিলাম। আর গুরুদুয়ারার সিঁড়ি, এখান থেকে নামতে হবে, উঠতে হবে, তাখান থেকে ভিউ হচ্ছে এরকম গুরুদুয়ারা থেকে, মুসৌরির ভিউ গুরুদুয়ারার এই লবি থেকে। পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির, নিচে প্লেগ্রাউন্ড আছে একটা আলাদা, কোনো হোটেলের বা কোনো কিছু। ভিউটা দারুণ পাহাড়ের। এবার চেক আউটের প্রসেসিং সারতে হবে। এদিকে রুমগুলো ছিল, আমরা এবার উপরে গিয়ে চেক আউটের প্রসেসিং সারবো।